আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখানো হবে যশোরের স্পেশাল চেপা বাগার রেসিপি। অল্প পরিমাণ চেপা বাগার দিয়ে আপনিও খুব সহজেই 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন খুবই সুস্বাদুভাবে। আমার কাছে রেসিপিটি এতই ভালো লেগেছে যে আমি রিকোয়েস্ট করে তাদের কাছ থেকে রেসিপিটির ভিডিও নিয়েছি। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে এখন চলে যাব সরাসরি মূল ভিডিওতে। তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি শুকনো মরিচ। প্রথমে শুকনো মরিচগুলোকে পাটাতে বেটে নিব। সো শুকনো মরিচগুলো বেটে নিচ্ছি। শুকনো মরিচগুলো বাটা হয়ে গেলে তখন আমি এটার সাথে বেটে নিব রসুন। সো আমি এখানে রসুন নিয়েছি, রসুনগুলো বেটে নিব। সো রসুন বাটা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব চেপা শুটকি। তো চেপা শুটকি আমি বেটে নিব। এই যে আমি এখানে নিয়ে নিচ্ছি চেপা শুটকি, এগুলো ভালো করে পরিষ্কার করে এখন আমি এগুলো বেটে নিচ্ছি। এই যে চেপা শুটকিগুলো আপনারা এভাবে বেটে নেবেন। সবগুলো উপকরণ একসাথে ভালো করে বেটে নেবেন। ওকে, সবগুলো বাটার পরে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আবার আরেকটা বাটা দিবেন। সো বাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি পাটাটা ভালো করে পানি দিয়ে, অল্প পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে সেই পানিটাও আমি নিয়ে নিব। সো এই যে পানি দিয়ে ধুয়ে নিলাম, পাটাটা ভালো করে ধুয়ে সেই পানিটা আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে নিলাম। সো এখন কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি এবং সাথে নিয়ে নিব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা যদি একটু বেশি লাগে। এখন সো চুলায় আগুন দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। সো আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। সো পেঁয়াজটা আপনার এই শুটকি বাগারে একটু বেশি পরিমাণে লাগে। সো পেঁয়াজ কুচি আপনি দিয়ে দিবেন একটু বেশি করে। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা হালকা ভাজা হলে তখন আমি দিয়ে দিব ধাপে ধাপে অন্যান্য উপকরণ। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখতে থাকুন। সো আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালিগুলো। দিয়ে দেওয়ার পরে একটু মিশিয়ে নিব। হালকা মিশানোর পরে এখন দিয়ে দিব বেটে রাখা মিশ্রণগুলো দিয়ে দিব। সো দিয়ে দেওয়ার পরে আবারও হালকা মিশিয়ে নিব। নেওয়ার পরে অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিব। সো নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব 2 চামচ লবণ। সো 2 চামচ লবণের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিব 2 চামচ হলুদের গুঁড়া। সো 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে কন্টিনিউ নাড়তে থাকবো। সেইভাবে এইভাবে আপনারা কন্টিনিউ নাড়তে থাকুন পানিটা শুকানোর আগ পর্যন্ত এবং তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত আপনারা এইভাবে নাড়তে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে আসছে। এখন আমি এই পর্যায়ে নামিয়ে ফেলবো পরিবেশনের জন্য। এইভাবে খুব সহজে আপনারা চেপা বাগার তৈরি করতে পারবেন। খেতে খুবই সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।